নমস্কার। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা। তো আমি এটা দীর্ঘ ৩-৪ বছর ধরে রিয়ালাইজ করেছি, আমি ভুগেছি এই সমস্যাটাতে। তো আমি জানি যে এই সমস্যাটা অ্যাকচুয়ালি কী হয় এতে এবং সেখান থেকে বেরিয়ে আসা যায় কীভাবে, আমি সেটাও আপনাদেরকে বলতে পারবো। তো আমি যখন কলেজে ভর্তি হই, একটা ১৮-১৯ বছরের মেয়ে, একটু দামাল টাইপের। তো আমিও সেরকমই ছিলাম। একদম উড়ন্ত পাখির মতো। কোনো কিছুই ভাবতাম না। আর লাইফ নিয়ে তখনও খুব বেশি করে ভাবিনি। কিন্তু আমার যে বিষয়গুলো ভেতরের মধ্যে আমাকে নাড়া দিত সেগুলো হচ্ছে পশু পাখির ওপর অত্যাচার, নারী পুরুষ সমানাধিকার, এই বিষয়গুলো নিয়ে আমি খুব র্যাপিডলি ভাবতে শুরু করি। এবং আমি তখন খুব মানে বায়াসড হয়ে পড়ি বিষয়গুলোর উপরে এবং কোনো প্ল্যানিং প্রোগ্রাম ছাড়াই আমি সবাইকে জ্ঞান দিতে শুরু করি যে এরকম করতে হয়, ওরকম করতে হয়। সেই স্বভাবটার জন্য আমি কলেজে গিয়ে অনেকের কাছেই একটু অকওয়ার্ড হয়ে যেতাম আমি। আমাকে একটু অ্যাভয়েড করত। কিন্তু আমার বন্ধু-বান্ধবদের গ্রুপও ছিল, ভালো গ্রুপ ছিল, খারাপ গ্রুপ ছিল। তো যখন কোনো প্র্যাকটিক্যাল পারতাম না, কোনো কিছু নিয়ে সমস্যা হতো, তখন সেটা নিয়ে অল টাইম আমি ভেবে যেতাম। খাওয়ার সময় চিন্তা করছি। এটা কলেজ শুরুর মোটামুটি ৬ মাসের মধ্যে ব্যাপারটা শুরু হয়ে গেছিল। সারাক্ষণ চিন্তা করছি, ওকে এই কথাটা বললাম, কী মনে করলো? ওকে ফোনে এইভাবে এই কথাটা বললাম, তাহলে মনে হয় ওই কথাটার এই মিনিং করলো। প্রত্যেকটা ছোট, ছোট বিষয় নিয়ে আমি ঘাবড়ে যেতাম, টেনশন করতাম। আর অ্যাংজাইটি অল টাইম কাজ করত। হয়তো আমি কাউকে মেসেজ করেছি, সে রিপ্লাই না দেওয়া পর্যন্ত ফোনটা নিয়ে আমি বসে থাকতাম আর প্রচণ্ডভাবে ঘামতাম। না খেতে পারতাম, না শুতে পারতাম, না নিজের লেখাপড়া ঠিক করে করতে পারতাম। এরকম একটা অদ্ভুত সমস্যায় আমি ভুগছিলাম। আর আমার মনে হতো যে আমি এর পরে কী করব? কী করা উচিত? পজিটিভলি কিছু ভাবতে পারতাম না। যেই দেখতাম যে কোনো কিছু নিয়ে আমাকে ভাবতে বসতে হচ্ছে, সেটাকে আমি নেগেটিভ সাইডে দিয়ে দিতাম। আমি চিন্তা করতে শুরু করতাম, যদি এরপরে কোনো কিছু না করতে পারি, যদি আমার লাইফটা থমকে যায়, যদি রিলেশনশিপে সমস্যা হয়, যদি এই হয়, ওই হয়, আমি সারাক্ষণ এই ভাবতাম। তো এই প্রবলেমটা আমার টানা ৩ বছর, ৩.৫ বছর, ৪ বছর চলেছে। এবং এই সময় যে সমস্যাটা হয়, কারোর কথা ভালো লাগে না, কারোর জ্ঞান ভালো লাগে না। নিজের যে কাছের আত্মীয়-স্বজন, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং তারা আমার মধ্যে কী প্রবলেম হচ্ছে সেটা তারা রিয়ালাইজ করতে পারে না। কিন্তু তারা আমার উগ্র যে ব্যবহারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছে। এবং এই সময় নিজের সমস্যাগুলো কাউকে বললে তারা যে জিনিসগুলো বলছে সেগুলোও ঠিকমতো কানে নেওয়া যায় না। আর অনেকের ক্ষেত্রে তো বোঝানোই যায় না যে আমার অ্যাংজাইটি হচ্ছে। আমার এমনও দিন গেছে, আমি একটা রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টটা আমাদের বেরিয়েছে অনলাইনে। আমি সারা রাস্তা ভাবতে, ভাবতে গেছি, আমি যে রেজাল্টটা অনলাইনে দেখলাম, এই একই রেজাল্ট আমি অফলাইনে দেখব তো? আমি আ মার্কশিটটা নিয়েছি, মার্কশিটটা নিয়ে আমি দেখেছি, তারপরে আমি নিঃশ্বাস ফেলেছি। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মাথার মধ্যে জ্বালাপোড়া করছিল। শরীরে ঘাম হচ্ছিল, উত্তেজনা হচ্ছিল, ইভেন চোখের পাওয়ারেরও একটা ব্যাপার থাকে এর সাথে। মাথা ব্যথা শুরু করে দেয়। অনেক শারীরিক ক্ষয়ক্ষতি হয়। চোখ মুখ বসে যায়, চোখের নিচে কালি পড়ে যায়, ঘুম ঠিকমতো হয় না, ঘুমের মধ্যে এপাশ-ওপাশ করতে হয়। অদ্ভুত সমস্যা ছিল সেই টাইমটাতে। এবং সমস্যাকে সমস্যা হিসেবে না দেখে আমি সমস্যাকে একটা বিশাল বড় বিপদ হিসেবে দেখতাম। একটা বিশাল বড় ভয়। সেটা পার করতে না পারলে মনে হয় আমার জীবনটাই যাবে। এরকম একটা বিষয় হিসেবে আমি দেখতাম। রাতের পর রাত আমি জেগে কাটাচ্ছি। মা হয়তো পাশের ঘরে শুয়ে পড়ছে, আমি মার পাশে শুয়েছি। এবার রাত ১টা ২টো সেখান থেকে উঠে গিয়ে আমি ভাবতে বসে যাচ্ছি, কী করব না করব। নিজের সাথে নিজে গেম খেলছি যে এটা হলে ওইটা হবে, ওইটা হলে ওইটা হবে। সে বীভৎস টাইম। আর এটা আমার মেনলি হয়েছিল স্মার্টফোনের দৌলতে। বলতে আমার এখন কোনো অসুবিধা নেই। স্মার্টফোনে সবাইকে সব রকম করতে দেখতাম। আর আমি ভাবতাম যে ও ওইটা করছে, ও ওইটা করছে। তাহলে মনে হয় আমি ওটাও করব, ওটাও করব। ব্যাপারটা হচ্ছে ৫ জন ৫টা জিনিস করলে আমাকে ওই ৫টা জিনিসই করতে হবে। আমি কি চাই
আমার ভেতরে কোন জিনিসটা গ্রো করছে সেখানে আমি কোনো খেয়াল করতাম না। তো এই ছিল আমার গল্প। এবার প্রবলেমটা হচ্ছে বেরোবো কী করে এই বিষয়টা থেকে। আমি যেটা প্রথমে করেছি, আমি প্রচুর চ্যান্টিং করতাম। মানে এখনকার ভাষায় তো চ্যান্টিং বলে, আগেকার ভাষায় হচ্ছে মন্ত্রপাঠ। মানে আমি প্রচুর ভগবানের নাম শুনতাম, নৃসিংহদেবের, হনুমানজির, কৃষ্ণের নাম তো আমি সারাক্ষণ করতাম। আমার মা আমাকে একটা গান শিখিয়ে দিয়েছিল, জয় রাধে রাধে, সেটা আমি সারাক্ষণ গাইতাম। তারপরে আমি কৃষ্ণকে নিয়ে খুব ডিপলি ভাবা শুরু করলাম, নিজের মনের সাথে নিজে কথা বলতাম। আর আমি ভাবতাম যে এই যে এই সমস্যাটা নিয়ে আমি বসে আছি, এই সমস্যাটা ধরে নিলাম আমার হলো না, আমার এই প্রবলেমটা থেকে আমি বেরোতে পারলাম না, কী হবে? বড়জোর একটা ঝামেলায় পড়বো, বড়জোর সেখানে কিছু কথা শুনতে হবে, ব্যাস এই তো, এর থেকে বেশি তো কিছু না। আর প্রত্যেকটা সমস্যার তো একটা সমাধান আছে, আমাকে সেই পর্যন্ত পৌঁছাতে হবে, আমাকে সেই টাইমটা দিতে হবে। আর মা বাবাকে আমি আজকের ভাষায় বোঝাতে না পারি, আমি তাদের ভাষায় বোঝাতে পারি যে আমার কী সমস্যাটা হচ্ছে, সেটা আমি নর্মাল বাংলা ভাষায় তাকে বললাম। এই অ্যাংজাইটি, ডিপ্রেশান এত কঠিন কঠিন ভাষা না দিয়ে তারা সেখান থেকে কিছু তো পথ বলে দেবে, সেই মতো চলবো। আর সবথেকে বড় কথা, নিজেকে স্ট্রং রাখতে হবে। যে ওটা হলো না ভেঙে পড়লাম, এটা হলো না ভেঙে পড়লাম, ওরম হলে হয় না। ওরম হলে আজকালকার যা দুনিয়া, আজকালকার যা লাইফস্টাইল, চলা যাবে না, কেউ হেল্প করতে আসে না। ট্রেনে যখন দৌড়ে জায়গা নিই, তখন থার্ডে যে থাকে সে একটু বেশি জায়গা নিয়েই বসে, ফোর্থে যে বসে তাকে জায়গা দেয় না। তো এটাই হয়। তো আমি যেভাবে বেরিয়েছি, আমি ওরকম প্রচুর ঠাকুরের নাম করতাম। আমার যখনই ভয় হতো, যখনই কোনো সমস্যা হতো, ঠাকুরের নাম করতাম। একটু ক্যাম্পাসের বাইরে গিয়ে চা খেতাম, একটু খোলা হাওয়ায় বসতাম। আর সবসময় ভাবতাম যে এই প্রবলেমটা আমার হয়েছে, আমাকে এখন কী করতে হবে, কী করলে আমি এর থেকে বেরোতে পারি। একদম ঘাবড়ে যেতাম না, কারণ ঘাবড়ে গেলে তো কোনো লাভ হবে না। ঘাবড়ে গেলে আমার চারপাশের লোক উল্টে মজা দেখবে, আমাকে আস্তে আস্তে সেই কুয়োর মধ্যে আরও ফেলে দেবে। সুতরাং ঘাবড়ে গিয়ে লাভ নেই, আমাকে ভাবতে হবে কী করে উতরাতে পারি। উতরাতে পারলে পারলাম, না পারলে না পারলাম। যদি না পারি তখন অন্য রাস্তা দেখব। এই হচ্ছে লাইফ, এই হচ্ছে লাইফের মেন কথা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনাদেরকে অবশ্যই বলবো, যারা 11-12 স্টুডেন্ট, তারা স্মার্টফোন অবশ্যই ঘাঁটবে, দেখবে, কিন্তু একটু মানে যে কোনো জিনিস দেখার থেকে আপনারা যারা বড়রা আছেন, তারা একটু খেয়াল রাখবেন যে তারা কোন ধরনের জিনিস দেখছে। মানে অনেক প্রোডাক্টিভ জিনিস কিন্তু দেখা যায় স্মার্টফোনে, অনেক কালচারাল জিনিস, অনেক প্রোডাক্টিভ জিনিস দেখা যায়, সেইগুলো যেন তারা দেখে। তাহলে তারা ভেতরে ভেতরে অনেক, নিজেরাও অনেক বেশ প্রোডাক্টিভ হয়ে উঠবে। এবং বিভিন্ন ভালো ভালো চ্যানেল আছে ইউটিউবে, সেগুলো তারা যেন দেখে। যে কোনো জিনিস দেখে কিন্তু এন্টারটেনমেন্ট হতে পারে, শিক্ষা হয় না। আর ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল আছে, যেগুলোর মধ্যে বিভিন্ন জায়গার কথা জানা যায়, বিভিন্ন উপদেশমূলক কথা জানা যায়, সেগুলো যেন তারা ঘাটাঘাটি করে, সেগুলো যেন তারা দেখে। এগুলো আপনারা বড়রা একটু খেয়াল রাখবেন। আপনারা ইউটিউবে যদি সার্চ করেন দ্য বেস্ট অপশানস অফ চাইল্ড এজ অফ 18-19, তখন বেশ কিছু ভিডিও দিয়ে দেবে, সেই ভিডিওগুলো আপনারা দেখুন, তাতে আপনাদের উপকার হবে। সেগুলো দেখতে বলুন আপনাদের ছেলে মেয়েদের, তাতে উপকার হবে। আমি এইটুকুই বলবো। আর আমি একটা কথাই বলবো, সমস্যা দেখে দয়া করে ঘাবড়ে যাবেন না। আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি, ভবিষ্যতে যেন সমস্যা দেখে ঘাবড়ে না যাই। কারণ সমস্যা দেখে ঘাবড়ে গেলেই সেখান থেকে অ্যাংজাইটির সূত্রপাত হয়। আর অ্যাংজাইটি হলেই শরীর খারাপ হয়, শরীরের অনেক হ্যাম্পার হয়, আর সময় নষ্ট হয়। সুতরাং ঘাবড়ে না গিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। কারণ জীবনের কিন্তু অনেক রাস্তা, অনেক পথ। আর সমস্যা ভগবান দেয়, সমাধানও ভগবানই দেবে। সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ।